কাদেরকে নবীজি শাফাত করবে না? কয়টা? এক নাম্বার হলো যেই লোকটা মুশরিক। জোরে কোন কি? আরো জোরে। আপনি যদি মনে করেন আপনার পীর বাবা কিছু দিতে পারে, ওমা নাউজুবিল্লাহ তো কর না। ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আরে খোদু খোদা মানুষ যে এসেছে যে এই ধরায়। ওমা নাউজুবিল্লাহ তো নাই। এই কি শ্রোতা আমি চিন্তা করতেছি, এটাতে কি আপনি সুবহানাল্লাহ বলার কথা? ও ঘুম ধরছে, এটা তো ঘুমের টাইম, এটা তো ঘুম ধরারই সময়, খুবই স্বাভাবিক ঘুম ধরা। না আমি আর বেশিক্ষণ আপনাদেরকে এমন কষ্ট দিব না। তাহলে এবার একটু আপনারা চিন্তা করে দেখেন, এই রকম কোন ব্যক্তি কিছু দিতে পারে, সেটা ভান্ডারি আটরশি যত রশি হোক, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না, ঠিক কিনা বলে? এটার নাম ঈমান। এটার বিপরীত চলার নামই হচ্ছে ঈমান নষ্ট করে মুশরিক হওয়া, ঠিক কিনা বলে? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, মাজারের ভিতরে সেজদা দেওয়া যাবে না, মাজার কিচ্ছু দিতে পারে না। মাজারের ভিতরে যে ঘুমায় আছে, আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহার, সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন কুল কিনারা পাওয়া যায় না, কবরের ভিতরেও কুল কিনারা পাওয়া যায় না, ঠিক কিনা বলে? তবে নিজে না দোয়া করবেন, আল্লাহ যিনি ঘুমায় আছে আল্লাহ আপনি মাফ করে দেন, যিনি ঘুমায় আছে আল্লাহ তার উপরে আপনি রহম করেন। উল্টা আপনি নিজে গিয়া বলেন বাবা আপনি আমারে দেন। বাবার দেওয়ার কোনো ক্ষমতা আছে? এরপরে দেখবেন এমনও ভণ্ড আছে যে ভণ্ডরা কত পরিমাণ ভণ্ড হইলে পরে এরকম ওয়াজও বাংলাদেশে আছে। আজকে আপনাদেরকে জিকির শিখাই। জিকির কি করে? জিকির শিখায়। জিকির কেমনে শিখায়? যিনি জিকির করে উনি মাইক নিয়ে কয় মারহাবা মারহাবা, আর যারা শ্রোতা থাকে এরা কয় ইটলো ইটলো। এই যে আপনাদের জিকির, এই ফাজলামি জিকির বাংলাদেশ ছাড়া অন্য দেশে আছে বলে আমার কাছে মনে হয়। আর একটা জিকির আবিষ্কার করছে, ওই জন্য কি হিম্মে হিম্মে, ও হিমতে হিমতে। হায় রে মুসলমান, জুতা দিয়া পিটাইলেও তো কম হয়। আল্লাহর জিকির নিয়ে যারা এরকম রসিকতা মস্কারা করে, কসম আল্লাহর, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ এদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাকাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম মানে দয়া দেখাবেন না। আল্লাহর জিকিরের যা ঠাট্টা করবে, হিমতে হিমতে যারা জিকির করে, যারা জিকিরের নামে ফাঁকিবাজি করে, যারা জিকিরকে নিয়ে উপহাস করে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ঠিক কিনা বলে? এই জন্য আজকে থেকে পরিষ্কারভাবে কথা দেন, জিকির করবেন কার নামে? সবাই বলেন কার নামে? এক নাম্বার শিরকের ধারে কাছে যাবেন। তাহলে সবাই যে বলেন যে নবীজি শাফাত করবে, শাফাতে তো সহজ জিনিস না। যেই লোকটা শিরক করবে নবীজি তারে চিনবেও না, দূর দূর করে তাড়ায় দিবে। বাংলাদেশে আমরা শিরক করি রাষ্ট্রীয়ভাবে। আমরা মনে করি সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, জনগণ ক্ষমতার মালিক হতে পারে না, ঠিক কিনা বলে? 20 বার পাতলা পায়খানা হইলে আপনাকে চেনাই যাবে না, চোখ চলে যাবে আন্ডারগ্রাউন্ডে, ভিতরের দিকে। এইভাবে আপনি চিন্তা করবেন কিরে চোখ কই আর আমি কই। স্যালাইন দেওয়ার জন্য রক খুঁজবে, পাবে না খুঁজে, কিরে তোর রক কই, এরকম টাইনা ধইরা আনবে, দেখবে যে রক নেই। 20 বার স্লো মোশন হলে আপনার খুঁজে পাওয়া যায় না। আপনি আবার ক্ষমতার মালিক নাকি জনগণ? আপনি নাকি জনগণ হইয়া ক্ষমতার মালিক? বলেন নাউজুবিল্লাহ।
অনেকে দেখবেন নেতার সামনে গিয়ে বলে, নেতা আপনি ভালো রাখলে ভালো থাকবো না। নাউজুবিল্লাহ কইবেন না, এগুলো তো আপনারা কর মাঝে মাঝে। নেতার কাছে গিয়ে এখন নেতা আপনি ভালো রাখলে ভালো থাকবো, নেতার কি ভালো রাখার কোনো ক্ষমতা আছে? কিছু লোক এমন আছে দেখবেন সমাজের ভিতরে, যেই লোকেরা নেতাদেরকে গিয়ে বলে, নেতা আপনি খাওয়াইলে খায় আর কি। ওই যে কিছু উপরি সুপুরি নেতা দেয়, পকেট থেকে বার করে 500 টাকা দিয়ে কয় নে, টাকাটা পাওয়া মাত্র কয় নেতা আপনি খাওয়াইলে খায় আর কি। ইমান আসলে থাকে? জোরে কোন থাকে? এই জন্য যদি আপনি গুনাহ করেন, আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত যদি গুনাহ করে ফেলেন, মালিক চাইলে মাফ করে দিবেন। শিরকের গুনাহ যিনি মাফ করবেন না তিনি কে? তাহলে 1 নাম্বার, মুশরিকের কোনো মাফ নাই। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা সাহিবুল বিদআত, সুকান লিমান গায়্যারা বাদি, নবীজি বলবে তুই দূর হয়ে চলে যা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ইমাম মালিক আলাইহির রহমাত তিনি ব্যাখ্যা করেন, তিনি বলেন যদি কোনো বেদাতি কোনো বেদাত করে এটা মনে করে যে এটার ভিতরে সওয়াব আছে, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা, সেজন্য জেনে নে নবীর কাজে যারা বাধা দিয়ে বেদাত করলো, সুন্নাত বাদ দিয়ে যারা বেদাত করলো, এই লোকটা কেমন যেন মনে করলো আল্লাহর নবী ওহির দায়িত্ব পালন করে নাই, এই জন্য নতুন করে তার কাজ দায়িত্ব নিয়ে বাড়াইতে হলো। যেই লোকটা নতুন কোনো কিছু বাড়াইলো, পরিষ্কার ওই লোকটা আল্লাহর নবীর নবুয়তির উপরে প্রশ্ন তুললো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বেদাতীদেরকে নবীজি সেদিন তাড়ায় দিবে। 3 নম্বরে আল্লাহর নবী চিনবেন না কাদেরকে? নবীজি চিনবেন না সেদিন ওই লোকটাকে, যেই লোকটা দুনিয়ার জীবনে কুল্লু গালিন মারিক, নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়েছে। এরকম বিচারপতি মানিক কাদের মতো লোক আছে না নাই? একটু জোরে সোরে হিম্মত নিয়ে বলেন তো আছে? বিচারপতি মানিক কাদের মতো লোকেরা শুনে রাখো, ঘরের ভিতরে 16 বছর যারা থাকতে পারে নাই, মামলা হামলা যারা দিয়েছ, তোমরা সব হতে পারো, নবীর উম্মত তোমরা হতে পারো না। এটা পরিষ্কার কথা। এরা 70-80 রাকাত নামাজও পড়ে, আরে কথা কয় না। এরকম বুজুর্গদেরকে মানুষ এখন খুঁজতেছে, কোথায় আছেন আপনারা? আপনাদেরকে আমরা খতিয়ে দেখতেছি, আপনারা আসলে দেশের মানুষ একটু আপনাদের সাথে খেলতে চায়, ঠিক কিনা বলেন? এতদিন শুধু আপনারা ডাকছেন, খেলা হবে, সব প্লেয়ার রেডি হয়ে গেছে, সব প্লেয়ার রেডি হয়ে গেছে, শুধু আপনাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? তাহলে এইরকম লোক নবীর উম্মত দাবিদার, এরকম লোক আছে না নাই যারা নির্দোষদেরকে দোষী বানায় দেয়? পুলিশ ভাইদের আজকের মাহফিল থেকে পরিষ্কার বলবো, আপনাদের মান কোন জায়গায় নামছে আপনারা জানেন, কেন নামছে তাও আপনারা জানেন। এ কথার অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। সরকার বলেছে তাই বলে আমি গুলি চালিয়েছি, আল্লাহর আদালতে তোমার ঠুনকো এই জবাব আল্লাহ শুনবে না, ঠিক কিনা বলে? এই জন্য সরকার যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে। এখন থেকে পরিষ্কার বলি, পুলিশদেরকে এখন টাকা দিতে চাইলেও নেয় না, না না না, এগুলো ছেড়ে দিস। এই জন্য এখন পরিষ্কারভাবে মাথা ঠিক রাখেন। যদি ঠিক না রাখেন, আগে আর কি দেখছেন, এর চাইতে ভয়াবহ সময় আমাদের দেশে আসতেছে, ঠিক কিনা বলেন?
তিন নম্বরের পরে আমার ভাইরা 4 নম্বরে জালেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি। এ মাটির ভিতরে 50 বছরের উপরে তাফসীর করে গেলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি রাজাকার ছিলেন না, যুদ্ধ অপরাধী ছিলেন না, লুটেরা ছিলেন না। 13 বছর যারা জেলে রেখেছে তারা জালেম, সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না।